আসল কথা হলো বদলটা চাইছি আমি বদলা নেওয়ার জন্যই। কথাটা প্রেস বা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বা ভিডিওতে যে কথাটা তারা বলছে সেই কথাটা আসলে একটা ভ্যালুলেস কথা, ওই কথাটার কোনো মূল্য নেই। রবীন্দ্রনাথ শব্দটার সাথে উনি জুড়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ। এই বাংলার সংস্কৃতি, বাংলার রাজনীতি, বাংলার সামাজিকতা, বাংলার রীতিনীতি সম্পর্কে ওদের বিন্দুমাত্র শ্রদ্ধাশীল তারা নয়। রাজ্য জুড়ে আমরা ভোট পরবর্তী হিংসার যে চিত্র দেখছি, সংখ্যালঘুদের উপরেও বিভিন্ন জায়গায় আক্রমণ নেমে আসছে। হালাল লেখা থাকলে সেই দোকান ভাঙচুর হচ্ছে। এর জন্যই কি পরিবর্তন করা হলো? এক্স্যাক্টলি এই কারণেই পরিবর্তন করা হলো। এইটাই একটা ইলিউশন তৈরি করা হয়েছে। এই ইলিউশন ফ্যাসিস্টরা সামনে রাখে যে কতগুলো সদর্থক পরিবর্তন হবে, তার কতগুলো ওই গাজর ঝোলায় সামনে, তাকে দেখে সাধারণ মধ্যবিত্ত মানুষ আকৃষ্ট হয় এবং দৌড়ে। কিন্তু আসলে আম, লক্ষ্যটা অন্য থাকে। লক্ষ্যটা হচ্ছে তলায় থাকা মানুষকে আরো তলায় নিয়ে যাও, আরো বেশি শোষণ করো, অ্যাবসলিউট শোষণের জায়গাগুলোকে খুলে দাও, দরজাগুলোকে ওপেন করে দাও, এবং সমস্ত সামাজিক প্রতিরোধের যে যে মেজার্স গুলো রয়েছে সেগুলোকে নাম করে দেওয়া। এটাই এদের লক্ষ্য ছিল, এবং সেই লক্ষ্যে এটা আমাদের দুর্ভাগ্য যে খানিক দূর তারা সাফল্য পেয়েছে, প্রাথমিক একটা সাফল্য তারা পেয়েছে, যে এটা তারা করতে পারছে। নরেন্দ্র মোদী, শ্রমিক ভট্টাচার্য, এই নেতৃত্বদের কথাও বিজেপির যারা নিচুতলার কর্মী তারা শুনছে না। কারণ স্পষ্ট নরেন্দ্র মোদী যখন জয় নিশ্চিত হলো, তিনি বললেন যে বদলা নয় বদল চায়। তার কণ্ঠে কিন্তু এরকম সুর শোনা গিয়েছিল। শ্রমিক ভট্টাচার্য বারবার বলছেন যে কোনো কিছু রেয়াত করা হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা এসব কাজ করবেন। তারপরেও তো একটার পর একটা ঘটনা, শুভেন্দু অধিকারীর বিয়ে পর্যন্ত খুন হয়ে গেলেন। কারণ এটা তারা খুব ভালো করেই জানে যে যে বার্তাটা উপর থেকে দেওয়া হচ্ছে সেই বার্তাটা আসল বার্তা নয়। কারণ এই যে কয়েনেজটা যেটা আপনি বললেন যে বদলা নয় বদল চাই, এটা 2011 সালেও আমরা শুনেছিলাম। তখন মুখ্যমন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার ডেপুটির নাম ছিল শুভেন্দু অধিকারী। সুতরাং এটা আমাদের জানা, এটা চেনা কয়েনেজ, যেখানে বলা হবে বদলা নয় বদল চাই। আসল কথা হলো বদলটা চাইছি আমি বদলা নেওয়ার জন্যই, এবং বদলাটা নিচ্ছি একেবারে তলায় থাকা দরিদ্র, গরিব, নিপীড়িত, সর্বহারা মানুষের উপর। তাদের উপর এক ধরনের, মানে এটা এটা শুধু বদলা বদলও না, এটা এক ধরনের স্যাডিস্টিক প্লেজার, যে একেবারে তলায় থাকা মানুষকে আমি একটু মেরে হাতের সুখ করে নিলাম, একটু একটু বুঝে নিলাম তাকে। এই মানসিকতা থেকে তারা বলছে। এটা যারা সেইটাকে যারা আম, সেটাকে যারা এক্সিকিউট করছে তাদের কাছে এটা খুব স্পষ্ট যে এটা বলা হচ্ছে বটে, কিন্তু আমার এগেনস্টে এরা কোনো মেজার নেবে না, নেওয়ার কোনো কারণ নেই। কারণ ইডিওলজিক্যালি আমি যে কাজটা করছি সেটাই তারা করতে চায়। তাদের কাছে বার্তা আছে বলেই তারা জানে যে যে কথাটা প্রেস বা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বা ভিডিওতে যে কথাটা তারা বলছে সেই কথাটা আসলে একটা ভ্যালুলেস কথা, ওই কথাটার কোনো মূল্য নেই। সেটা তারাই খুব ভালো করে জানে, কারণ তারা এই বার্তাটা যেমন দিচ্ছে, তারা নিশ্চয়ই তাদের ক্যাডার বেসের কাছে গিয়ে ওই বার্তাটা দিচ্ছে যে এই কথাটাকে অত বেশি গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। ভোট প্রচার পর্বে আমরা দেখেছি যে দিনের পর দিন উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি নানা রকম মন্তব্য মঞ্চ থেকে করেছেন, এমনকি ভোটে জিতেও তিনি বলেছেন মুসলিমরা ভোট দেয়নি। এগুলো কি উস্কানি নয়? তাহলে কি ভবিষ্যৎ করছে বাংলার সংখ্যালঘু মানুষদের জন্য, এবং সর্বোপরি আপনি যেটা বললেন সর্বহারা মানুষ যারা খেটে খাওয়া সাধারণ মানুষ, কি অপেক্ষা করছে তাদের? উনি তো শপথ নেবেন, সেই শপথটা উনি নেবেন কনস্টিটিউশনকে সাক্ষী করে। এখনো পর্যন্ত ভারতবর্ষের কনস্টিটিউশন তা বদল ঘটেনি, তা ধর্মনিরপেক্ষ কনস্টিটিউশন। সেই কনস্টিটিউশনকে সামনে রেখে যখন উনি ওথ নেবেন, তখন এই প্রশ্নটা আরো বড় করে উঠবে যে উনি তো ভারতবর্ষের কনস্টিটিউশনকে মানেন না। উনি তো ভারতবর্ষের কনস্টিটিউশনকে, যে ধর্মনিরপেক্ষতা তার একটা প্রধান বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে অস্বীকার করেন। তিনি সমস্ত জায়গাতে ভারতবর্ষের কনস্টিটিউশন যে বেসিক স্পিরিট, অর্থাৎ যে একতা রাখতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে, সেই বেসিক স্পিরিটটাকে অ্যাটাক করার মধ্য দিয়েই তিনি পপুলারিটি গেইন করতে চান। তো এইটা তো বড় একটা প্রশ্ন। যিনি কনস্টিটিউশনকে প্রতি যার কোনো রকমের শ্রদ্ধা নেই, তিনি কি করে কনস্টিটিউশনকে সাক্ষী রেখে ওথ নিচ্ছেন? এটা এটা একটা বেসিক প্রশ্ন। যেমন
ওরা ঠিক করেছেন যে রবীন্দ্রনাথের জন্মদিনে, রবীন্দ্র জয়ন্তীর দিন তারা সাক্ষী নেবেন। বোঝাই যাচ্ছে একটা বার্তা তারা দিতে চাইছেন যে তারা কালচারালি রবীন্দ্র প্রেমী, এই কথা। অথচ কদিন আগে যখন আমার সোনার বাংলা এই গান গাওয়ার অপরাধে তারা মামলা করেছে, এবং সেই মামলার প্রেক্ষিতে তারা এই কথাও বলেছেন, যখন উল্লেখ করছেন তাদের একজন নেতা সজল ঘোষ, রবীন্দ্রনাথ শব্দটার সাথে উনি জুড়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ। এই যে ডিমিনিং অ্যাটিটিউড টুয়ার্ডস বেঙ্গলি আইকনস, এটা তো বুঝিয়ে দেয় যে বাংলার সংস্কৃতি, বাংলার রাজনীতি, বাংলার সামাজিকতা, বাংলার রীতিনীতি সম্পর্কে ওদের বিন্দুমাত্র শ্রদ্ধাশীল তারা নয়। ঠিক যেরকম তারা কনস্টিটিউশন সম্পর্কে বিন্দুমাত্র শ্রদ্ধাশীল নয়। এটা তাদের একটা প্র্যাগম্যাটিক পজিশন, যেখান থেকে দাঁড়িয়ে তারা মনে করছে যে কিছু মানুষকে তারা এইভাবে ভুল বোঝাতে সক্ষম হবে। এবং তাহলে আমরা যদি বলি তাহলে তারা তো সফল হয়েছে, কারণ ভোটের আগে আমরা দেখেছি নানাভাবে বাঙালিয়ানা তুলে ধরা, মাছ ভাত খাওয়া, ঝালমুড়ি খাওয়া, নানাভাবে এই যে নিজেকে একটা বাঙালি প্রেমী এইভাবে এই এক প্রকার বলতে গেলে আমি নিজে যে কতটা বাঙালি সেটাও তুলে ধরার চেষ্টা হয়, তাহলে সেটাতে সফল বলা চলে যদি ভোটের ফলাফল যদি আমরা দেখি তা। হ্যাঁ, কিন্তু একটা কথা রয়েছে যে কিছু সংখ্যক মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায়, আর অনেক সংখ্যক মানুষকে কিছু দিনের জন্য বোকা বানানো যায়, কিন্তু অনেক সংখ্যক মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায় না। তো এইটা সর্ব সময়ের জন্য সত্য। সারা পৃথিবীতে কখনোই ফ্যাসিবাদ দীর্ঘস্থায়ী হয়নি, দীর্ঘস্থায়ী হতে পারে না, কারণ ফ্যাসিবাদ শেষ পর্যন্ত অত্যন্ত অমানবিক। সুতরাং মানব জাতি হিসেবে কখনো ফ্যাসিবাদকে দীর্ঘদিনের জন্য সাবস্ক্রাইব করতে পারে না।